আমি সহ কারো 4টা বাচ্চা, কারো 3টা বাচ্চা, কারো 2টা বাচ্চা, 6 মাসে একদিনও খোঁজ নেয়নি যে তোমরা কেমন আছো। আমি কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও পাইনি। তাহলে সেই ছাত্রগুলো কোথায় গেল আজকে? আমাদের পাশে কেন এসে দাঁড়ায়নি? আমার হাজব্যান্ড মারা গেল, আমাদের মতো আরও যারা শহীদ পরিবার আছে, কয়জনের পরিবারে গিয়ে তারা খবর নিয়েছে যে আহারে আপু আপনার হাজব্যান্ড মারা গেছে, আহারে বাবা তোমার বাবা মারা গেছে, আহারে আপনার সন্তান মারা গেছে। এই আহারে বলার মানে আফসোস যে একটা কথা থাকে, সেই আফসোস করার মতো কোনো ব্যক্তি আমাদের পাশে নেই। আমি আমার হাজব্যান্ডকে অনেক কাকুতে মিনতি অনেক কিছু করার পর আমার হাজব্যান্ডকে সেখানে অ্যাডমিট দিলাম, কিন্তু তাকে নামেই মাত্র অ্যাডমিট করানো হয়েছে, তার কোনো চিকিৎসা হয়নি। এখানে 2টা কারণ ছিল, সেটা হচ্ছে সে একজন হাফেজ মাওলানা ছিল, একজন হুজুর ছিল। দ্বিতীয় কথা হচ্ছে সে ছাত্র আন্দোলনে কেন গিয়েছিল। তো প্রতিটা আইসিইউর ভিতরে এই আপনার সিসি ক্যামেরা দেওয়া ছিল। তো আমার হাজব্যান্ডকে নিয়ে যখন ভর্তি হলাম, বিভিন্ন রক্ত ম্যানেজ করে আমরা যখন দ্বিতীয় দিন হলো, তখন ওইখানেরই মানে ওইখানে যারা কর্মকর্তা, যারা নার্স ছিল, তাদের চোখের পানিতে মনে হয় আল্লাহ আরো সহ আমার সাথে কাঁদতেছিল যে আপু এই ছেলেটাকে, এই ভাইয়াটাকে দেখে এত মায়া লাগতেছে। আমাদের 20 বছর বয়সে, চাকরির বয়সে কখনো এত মায়া লাগেনি। আপনি এক কাজ করেন, ওনাকে নিয়ে এখান থেকে, আমাকে বারবার ইশারা দিচ্ছে, ওনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আমাদের উপর থেকে নির্দেশ আছে, এইগুলো শুধু আপনাদের দেখাচ্ছে, কোনো ধরনের ট্রিটমেন্ট ওনাকে দিচ্ছে না, আপনি এখান থেকে নিয়ে যান। কিন্তু দুঃখের বিষয় ছিল এটাই, তাকে আমরা বের করতে পারিনি, কারণ যারা গুলি খাওয়া রোগী তাদের কোনো হসপিটালে অ্যাডমিট নেবে না। আমরা অনেক হসপিটালে কথা বলেছি, নেওয়া হয়নি, আমাদের ওখান থেকে বেরও করা হয়নি। যাই হোক, চিকিৎসা অবস্থায় 6ষ্ঠ দিন সে বিনা চিকিৎসায় মারা গেল। তারপরে মারা গেল, শোক তো পালন করবই, সেই সাথে শ্বশুরবাড়ির নির্যাতন, মানুষের নির্যাতন। কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তায় এত নির্যাতিত হব? হাজব্যান্ডও হারাইলাম, শ্বশুরবাড়িও হারাইলাম, সব কিছু হারালাম, তাহলে কেন আমাদের মাথা ছায়াটা যদি আজ ছাত্র আন্দোলন ডাকে চলে, তাহলে সেই ছাত্রগুলো কোথায় গেল আজকে? আমাদের পাশে কেন এসে দাঁড়ায়নি? আমার হাজব্যান্ড মারা গেল, আমাদের মতো আরও যারা শহীদ পরিবার আছে, কয়জনের পরিবারে গিয়ে তারা খবর নিয়েছে যে আহারে আপু আপনার হাজব্যান্ড মারা গেছে, আহারে বাবা তোমার বাবা মারা গেছে, আহারে আপনার সন্তান মারা গেছে। এই আহারে বলার মানে আফসোস যে একটা কথা থাকে, সেই আফসোস করার মতো কোনো ব্যক্তি আমাদের পাশে নেই। হাজব্যান্ড মরার পর ডিভাইড হয়ে গেছে, হাজব্যান্ড নাই, শ্বশুর বাড়িও নাই, লাথি উষ্টা খেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসছি। আমি সহ কারো 4টা বাচ্চা, কারো 3টা বাচ্চা, কারো 2টা বাচ্চা, 6 মাসে একদিনও খোঁজ নেয়নি যে তোমরা কেমন আছো। যেই আন্দোলনের কারণে আজকে আমার সহ আমাদের সারা বাংলাদেশে যত মানুষ শহীদ হলো, সেই আন্দোলন, যেই আন্দোলন যাদের বুকে রক্তের বিনিময়ে আপনারা আজকে দাঁড়িয়ে আছেন, তাদেরকে তো আপনারা খোঁজ নিচ্ছেন। আবারও তো সেই একই ঘুরে ফিরে সেই জায়গায় আপনারা এসে দাঁড়ালেন। সেই এখন কি বলবো, সেই জায়গায় তো আপনারাও এখন সেই জায়গায় চিহ্নিত হয়ে গেলেন যে আপনারাও সেই একই নায়ের মাঝি হয়ে যাচ্ছেন। আমাদের বিষয়টা আজ এইরকম হয়ে দাঁড়াচ্ছে। আপনারা কেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন না? কেন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? কেন আমাদের অধিকারগুলো আমাদের দেখতেছেন না আপনারা? কেন আমরা আজকে রাজপথে কেন নামবো বলেন? আপনারা যদি আপনাদের মতো করে পদক্ষেপ নিতেন, তাহলে কি 6 মাসে আমরা আরও আগে আসতে কি পারতাম? কিন্তু আমরা আসিনি, আপনাদের মুখের দিকে তাকিয়েছিলাম, আপনারা আমাদের ভরসা দিয়েছিলেন যে আমরা দেখব, আমরা আপনাদের পাশে আছি। কই আপনারা কোথায় পাশে আছেন? আমরা যে আজকে একবেলা খেতে পারি না, আজকে এখানে যে আসবো সেই ভাড়াটুকু আমাদের কাছে নাই, তাহলে আমরা কিভাবে দিন চলবে? সামনের দিনগুলো কিভাবে সন্তানদের নিয়ে পার করবো? তাহলে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের বিষয়ে? যাই হোক, এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ভাতা করে দেওয়া হোক, এবং আমাদের একটি শহীদ হিসেবে যে আমরা স্বীকৃতি পেয়েছি, শহীদের ওয়াইফ বা পরিবার, আমাদের একটি কার্ড করে দেওয়া হোক, আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক, এবং আমাদের যে নামেই মাত্র শহীদ বলা হচ্ছে সেটাকে পূর্ণভাবে কার্যকর করে দেওয়া হোক, এইটুকুই আমরা তাদের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হত্যার বিচার চাই। আমি কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও পাইনি।